আমরা একটা স্টুডেন্টে মিনিমাম সর্বনিম্ন 20 বছর পিঠে করে বহন করি বা গাড়িতে করে বহন করি। এই স্টুডেন্টরা প্রতিষ্ঠিত হয়ে এই আমাদের সাধারণ শ্রমিকদের জন্য কি করছে? আমরা তো অবশ্যই সমস্যার সম্মুখীন। এখন তো শিক্ষার হারটা বেশি, স্টুডেন্টও বেশি। আর স্টুডেন্ট বেশি, এই যে দেখেন আমরা একটা স্টুডেন্টে মিনিমাম সর্বনিম্ন 20 বছর পিঠে করে বহন করি বা গাড়িতে করে বহন করি। এই স্টুডেন্টরা প্রতিষ্ঠিত হয়ে এই আমাদের সাধারণ শ্রমিকদের জন্য কি করছে? কিছু করছে। উনি ডাক্তার হয়েছে, উনি ইঞ্জিনিয়ার হয়েছে, উনি হইলো পুলিশ অফিসার হয়েছে, জজ ব্যারিস্টার হয়েছে। আমি ড্রাইভার পরিচয় শুনলে উনি ডাক্তার সাহেব হয়েছে, আমার গাড়িতে স্টুডেন্ট গিয়া উনি কি আমার জন্য হাফ ভিজিট করবে? উনি একই ভিজিট নিবে। উনি 10 জনের থেকে যে ভিজিট নিছে আমার থেকেও ভিজিট নিছে, একই ভিজিট। কিন্তু আমার কাছে তো 20 বছর উনি সুবিধা নিছে। আমার জন্য কিছু করছে? এই শ্রমিকদের জন্য কিছু করছে? উনি বরঞ্চ প্রতিষ্ঠিত হইয়া আমাদের নিন্দাইছে, আমাদেরকে পছন্দ করে নাই, আমরা নিচু জাত। কিন্তু উনাদের যখন আমরা পরিবহন করি তখন আমরা নিজের ভাতিজা, বাগিনা, ছোট ভাই, নিজের ছেলের মতো গেলাম দেখি। তারা গেলাম আমাদের বাবার চোখে দেখে না। তারা যখন একটু সামান্য ব্যাঘাত ঘটে তখন আমাদের যে এটা আমার বাবা হইতে পারে, আমার বড় ভাই হইতে পারে, আমার চাচা হইতে পারে, ওইটা ভাবে না, আমাদের উপরে নির্যাতন করে, অনেক কঠোর নির্যাতন করে।